আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইলো, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে সবাই থাকুন। তো আমি হলো কয়েকদিন পর্যন্ত একটু অসুস্থ, ডাক্তার দেখানো একদমই হয় না, বাট আমি এত পরিমাণ আলিশান নিজের শরীরের দিকে কোনো যত্ন বা কোনো খেয়াল কিছুই নেই না, কোনো গুরুত্ব দেই না। তো আমার এক মামাতো বোনের নিয়ে আজকে আসলাম ডাক্তার দেখাইতে। ভাই আমার অনেক বকাবকি করতেছে, আমি ডাক্তার দেখাইতে আসি না। এই জন্য আমি হয়েছি এমন একটা অবস্থা, আমার মানে আমি অসুস্থ নিয়ে ভুগবো, বাট কাউরে মানে কখনো প্রকাশ করি না, আর কাউকে বুঝতেও দিই না যে আসলে আমি অসুস্থ। আমি হলো জ্বর হলে বা যে কোনো একটা সমস্যা হলে আমি হলো শুয়ে থাকতে পারি না, খাইতে পারি না। মানে বুঝে না, মানে আমার কেউ দেখলে বুঝতেই পারে না যে আসলে আমি অসুস্থ। তো মামাতো বোনকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম হাসপাতালে। তো এক স্বাস্থ্য ভাইয়ের কাছে ফোন দিলাম, স্বাস্থ্য ভাই আমাকে বলতেছে তার জন্য ওয়েট করতে। তো আমি তো তার জন্য এখন ওয়েট করতেছি। সে আমাকে আধা ঘন্টা পর্যন্ত বসায় রাখছে। ও আবার জরুরি বিভাগে চাকরি করে। তো আমাকে বসতে বলছে, আমি তো বসে রয়েছি, আসতে বলি আসি না, এই 5 মিনিট এই 10 মিনিট। তো এই জন্য বসে রয়েছি এখানে। সে আবার ডাক্তারের সিরিয়াল কাটছে আমাকে দেখানোর জন্য। তো তারে নিয়ে গেলে একটু সুবিধা মনে হয়, বাট সে সব কিছু চিনে, এখানকার ডাক্তার সব কিছু। তো ভাই আবার ফোন করে আমাকে বলতেছে জরুরি বিভাগের দিকে যাইতে। তো আমি আর আপু কিন্তু এখন জরুরি বিভাগের দিকে যাইতে আছি। সে ওখানে নাকি অ্যাক্সিডেন্ট করছে, ও রুগী আসছে, এটা নাকি ওখানে করতেছে, সেলাই করতেছে। তো এই যে ভাইয়া আমাদের সাথে চলে আসছে, মানে তাড়াহুড়ো করতেছে অনেক, সে অনেক আগে আগে হাঁটতে আছে, আর আমি তো ওদের সাথে হাঁটতে পারি না। তো আমার ডাক্তার দেখানো শেষ, আমরা ডাক্তার দেখাইয়া বের হয়ে গেছি। তো এখানে আবার ওই আপুও ডাক্তার দেখাইবে, ওর জন্য এখানে আমি ওয়েট করতেছি। তো আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে যাওয়ার পরে আমি আমার এক দুলাভাইয়ের দোকানে আসলাম, এই স্বর্ণকারের দোকানে। উনি হয়েছে আমাদের এলাকার জামাই, মানে ওনারা তো হিন্দু, হিন্দু হলেও ভালো সম্পর্ক আছে। ওনার দোকানে আসলাম। আমি এখানে অনেক দিন আগে আমার একটা নাকফুল মানে নথ বানাইতে দিয়ে গেছিলাম, নেওয়া হয়নি প্রায় 3 মাস। আরও কিছু জিনিস আছে, নূপুর, তারপর আরও কিছু কানের দুল আছে, ওই আপু কানের দুল নিয়ে আসছে। তো ভাইয়ারা এসে দোকানে আর পাইলাম না, উনি নাকি একটু বাইরে গেছে। কেন গেছে জানি না। তো আমরা এখানে দাঁড়াইলাম তার জন্য, ওয়েট করতেছি, তার আমি ফোন দিতেছি, সে আমার ফোনও ধরতে আসে না। আসলে বিশ্বাস থাকলে আসলে যা হয়। তো এই তো ভাইয়া আসলো। হ্যাঁ, ভাইয়াটা খুবই ভালো, আমাদের এলাকার জামাই, তার কথাবার্তা, তার সব কিছুই অনেক ভালো লাগে আমার কাছে। আর অনেক ভালো বলতেই চলে। তো আসলে বিশ্বাস অন্য আসলে বিশ্বাস করে রাখা যায়, যার কাছে যে আসলে বিশ্বাস রাখতে পারে তার কাছেই রাখা যাওয়া যায়। তো এই ভাইয়াটাও এরকমের, এর নীতি আর কথাবার্তা এর সব কিছু অনেক ভালো। অন্য ধর্ম হইলেও এ খুব ভালো। তো এখানে আবার সে কথা বলতেছে ফোনে। তো ভাইকে আমি জিজ্ঞাসা করতেছি কে ফোন দিছে, তো সুব্রত ফোন দিছে। তো ভাই আমাদেরকে বাসায় যাওয়ার জন্য অনেক অনুরোধ করতেছে যে তোমরা যাও, বাসায় বেড়াইতে যাও, বাসায় যাও। আমি বলতেছি যে না রে ভাই, এখন আর বাসায় যাব না, কোনো সমস্যা নেই, তোমরা রান্না বান্না করে খাই আসবা। আর আমরা তাদের বাসায় গেলে কিন্তু আছে অনেকদের হিন্দুদের বাসায় গেলে কিন্তু মুসলমানি কিছুই খায় না, বাট আমরা খাই। আপু যদি কিছু কোনো খাবার আমাদেরকে দেয়, আমি ওগুলো খাই আমরা, কারণ আমার কাছে কোনো মনে হয় না। তো আমাদের এখন কিন্তু কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের যাওয়ার পালা, আমরাও চলে যাব। তো সবার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।